হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। টেকনিক্যাল স্কিলস প্রোর আরেকটা নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনাদের নাম ব্যবহার করে এরকম টাইপের ওয়াটার লিকুইড স্ট্যাটাস ভিডিও মেক করবেন। এরকম টাইপের স্ট্যাটাস ভিডিও মেক করার জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, পিক্সেল ল্যাব এবং এভি প্লেয়ার। এই দুটি অ্যাপসের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো গাইস, আমি আল-আমিন হুসাইন এবং আপনারা দেখছেন টেকনিক্যাল স্কিলস প্রো। সো প্রথমে আমরা চলে যাই আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। এখানে আসার পর নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করে দেব। তারপর এখানে আপনাদের নাম কিংবা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি টেক্সট লিখে নেবেন, যে টেক্সটের উপর আপনারা ভিডিওটি মেক করতে চান। টেক্সটটি লেখা হয়ে গেলে এখান থেকে এয়ার মেনুতে চলে যাবেন। তারপর এখান থেকে টেক্সট সাইজে ক্লিক করে দেবেন। তারপর এই টেক্সটের সাইজটা একটু বড় করে নেবেন। তারপর এখান থেকে কালারে ক্লিক করে দেবেন এবং এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ফন্টে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনাদের ইচ্ছা মতো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে স্ট্রকে ক্লিক করে দেবেন এবং এটাকে এনাবল করে দেবেন। স্ট্রকটি এনাবল করার পর এর কালারটা হোয়াইট করে দেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে এর স্ট্রকটা একটু বাড়িয়ে নেবেন। তারপর উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে শেপে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন। তারপর এই শেপটাকে ফুল স্ক্রিন করে এর কালারটা ব্ল্যাক করে দেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর উপরে থাকা লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই টেক্সট লেয়ারটির উপর ট্যাপ করে ধরে রেখে এটাকে সবার উপরে তুলে দেবেন। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এই লেয়ার দুটোকে মার্ক করে নেবেন। তারপর এখান থেকে এই মার্জি অপশনে ক্লিক করে এই লেয়ার দুটোকে মার্জি করে নেবেন। তারপর এখান থেকে এই মেনুতে চলে যাবেন। দেন এখান থেকে ইরেজ কালারে ক্লিক করে দেবেন। তারপর এটাকে এনাবল করে দেবেন। তারপর এখান থেকে এই পেন্সিল আইকনে ক্লিক করে এই রেড কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে দেবেন। তারপর উপরে থাকা সেভ আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ। তারপর এখান থেকে ডাইমেনশনটা আলট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো তারপর আমরা চলে যাই আমাদের এভি প্লেয়ারে। এভি প্লেয়ারে চলে আসার পর আমাদের মাঝে এইরকম ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে উপরে থাকা 3 লাইন আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে এভরিথিংয়ে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদের ফোনে থাকা সকল মিউজিক শো করবে। তারপর এখান থেকে আপনি যে মিউজিকটার উপর ভিডিওটি মেক করতে চান ওই মিউজিকটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আবার 3 লাইন আইকনে ক্লিক করে দেবেন। তারপর ভিজুয়ালাইজারে ক্লিক করে আবার এই মেনুতে চলে আসবেন। তারপর এখান থেকে উপরে থাকা বক্স আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে লুট ফ্রম ফাইলে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ফাইল ম্যানেজার থেকে এই ভিজুয়ালাইজারটা অ্যাড করে দেবেন। এই ভিজুয়ালাইজারটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আমরা যে ভিজুয়ালাইজারটি অ্যাড করেছি এই ভিজুয়ালাইজারটা সিলেক্ট করে দেব। ভিজুয়ালাইজারটি অ্যাড করার পর আমাদের মাঝে এইরকম ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে উপরে থাকা পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে লেফট সাইডে থাকা অডিও প্রোভাইডারের নিচে যে ইমেজটা রয়েছে এই ইমেজটাতে ক্লিক করে দেবেন।
তারপর এখান থেকে রাইট সাইডে থাকা ইমেজে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে কাস্টম ইমেজে ক্লিক করে দেবেন। তারপর পিক ইমেজে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের গ্যালারি থেকে আপনাদের ইচ্ছা মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্যাগে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে লেফট সাইডে থাকা সর্বশেষে যে ইমেজটা রয়েছে এই ইমেজটাতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে রাইট সাইডে থাকা ইমেজে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে কাস্টম ইমেজে ক্লিক করে দেবেন। তারপর পিক ইমেজে ক্লিক করে দেবেন। তারপর আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি দিয়ে যে টেক্সট পিএনজিটা তৈরি করেছি ওই পিএনজিটা অ্যাড করে দেব। সো এখানে বার্সটি আমাদের টেক্সটির বাহির দিয়ে চলে যাচ্ছে, যা দেখতে অনেকটা খারাপ দেখাচ্ছে। সো আবার উপরে থাকা পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন। আবার রাইট সাইডে থাকা সর্বশেষের ইমেজটিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে জেনারেলে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে স্কেলে ক্লিক করে দেবেন এবং এখান থেকে টেক্সটির সাইজটাকে একটু বড় করে দেবেন, তাহলে বার্সটির অতিরিক্ত অংশটুকু ঢেকে যাবে। আবার আপনি যদি টেক্সটের সাইজটাকে বড় করতে না চান তাহলে এখানে সেকেন্ড ওয়েও রয়েছে। সো এখান থেকে ব্যাগে চলে আসবেন এবং লেফট সাইডে কম্পোজিশন 1 এর নিচে থাকা বার্সে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে জেনারেলে ক্লিক করে দেবেন এবং এখান থেকে স্কেলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই বার্সটির সাইজটাকে একটু কমিয়ে দেবেন, যাতে করে এই বার্সটি টেক্সটির বাহিরে চলে না যায়। তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে লেফট সাইডে থাকা টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রাইট সাইডে থাকা অ্যাপারেন্সে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমার চ্যানেলের নামের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমার চ্যানেলের নামটা কেটে দিয়ে আপনাদের নাম কিংবা আপনাদের কোনো সোশ্যাল মিডিয়ার ইউজার নেম দিয়ে দেবেন। তো আমাদের ভিডিওটা তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে চুজ প্রিসেটে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ফোনের ভার্সন অনুযায়ী একটি কোয়ালিটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ভিডিও ওয়েটটা 720 করে দেবেন এবং ভিডিও হাইটটা 1280 করে দেবেন। তারপর এখান থেকে হাইড অ্যাপ লোগোতে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্লিক করে আপনাদের স্ট্যাটাস ভিডিওর টাইমিংটা কাস্টমাইজ করে নেবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে থাকবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।